কাটাবাটি সব কালেকশন, বিভিন্ন রকমের চা জমে ভিড় একদম দেখতেই পাচ্ছি, কাতারে কাতারে ভিড়। হ্যালো, গুড ইভিনিং। তো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। এবার হচ্ছে একটা ফুড ফেস্টিভ্যাল। এই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে কিন্তু বেলগাছিয়া, কাশীপুর বেলগাছিয়াতে দত্ত বাগানে। লোকেশনটা বলে দিই, আমার এদিক থেকে যদি চলে যাই, এদিকে গেলে হচ্ছে গিয়ে বেলগাছিয়া মেট্রো, আর আমার ডান দিকে চলে গেলে হচ্ছে গিয়ে নাগের বাজার বা লেক টাউন, যেটাই বলুন। তো দত্ত বাগানে হচ্ছে মানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কি আপনার বলতে পারেন বেলগাছিয়া মেট্রো, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার পাতিপুকুর। তো সেইখানে দত্ত বাগানে জংশন পয়েন্টে বসে গেছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। এটা প্রথমবারের জন্য বসেছে। তো চলুন, এখানে কোনো টিকিট মূল্য নেই, প্রবেশ আবাদ রয়েছে। তো মেলাটায় যাবো, দেখবো কী ধরনের খাওয়া দাওয়া রয়েছে। তো চলুন যে দেখা যাক, একটা ফুড ফেস্টিভ্যাল কভার করা যাক, যেটা বলতে পারেন নর্থ কলকাতা বা বলতে পারেন যে উত্তর কলকাতায় প্রথমবারের জন্য একটা বড় করে একটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে বাহারে আহারে দত্ত বাগানে। তো চলুন যে মেলাটা দেখা যাক। দত্ত বাগানে জাংশন পয়েন্ট, এদিকে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বেলগাছিয়া, এদিকে হচ্ছে গিয়ে পাখিপুকুর, আর এই হচ্ছে গিয়ে ফুড ফেস্টিভ্যাল। তো চলুন ভিতরে যাবো। তো এই যে ঢুকেই দেখতে পাচ্ছি টুকটাক দোকান বসে গেছে। এখানে কিছু দেখতে পাচ্ছেন, এই দেখুন গাড়িরও কিছু সম্ভার বসে গেছে, টিভিএস রয়েছে, টাটা মোটর রয়েছে, এইসব রয়েছে এখানে। কিন্তু দেখুন টুকটাক জিনিস, আর এই খাওয়া দাওয়াই শুরু হলো। তো এইসব ফুচকা মোটামুটি রোজই থাকে এগুলো, বাট এইগুলো বসে গেছে দোকান। এ দেখতে পাচ্ছেন প্রথমে এই পানের দোকান, প্রথমে আগে মুখ শুদ্ধিরে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এবার এক এক করে দেখতে দেখতে যাবো। খুব ভালো ভালো মিষ্টি বসে গেছে দেখতে পাচ্ছি। মাখন লালের দোকান বসে গেছে এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে রয়েছে ওয়াও মোমো, এই দেখুন বিভিন্ন রকমের দই বসে গেছে, নবদ্বীপের দই, সেই সব খাবার দাবার। আর এদিকে হচ্ছে গিয়ে ব্যাম্বু বিরিয়ানি, দাম ঠিক আছে। এখানে বিভিন্ন চাটের দোকান বসে গেছে, পাও ভাজি বসে গেছে, থরে থরে সব খাবার দাবার দেখতেই পাচ্ছেন। ফ্রাইড রাইস থেকে বাসন্তী পোলাও থেকে লুচি আলুর দম, খাবারে কোনো কমতি হবে না। সব গন্ধরাজ, মোমোতে গন্ধরাজ, ফিশ ফ্রাইতে গন্ধরাজ, শুধু গন্ধরাজ আর গন্ধরাজ। এখন সব রকমের ফিশের আইটেম, চিকেন আইটেম, কাবাব পাওয়া যাচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি শর্মা রয়েছে, টেংরি রয়েছে, কাবাব হচ্ছে দেখতে পাচ্ছি ঝলসানো একদম। একশে বারকারের খাবারের সম্ভার। এখানে মকটেলের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দরভাবে মকটেল বানানো হচ্ছে দেখা যাচ্ছে। দেখুন থরে থরে সাজানো মকটেল। এখানে পিৎজা হাট রয়েছে, আর এই দেখতে পাচ্ছি সেই বকখালির দোকান, আবার ঘরে ঘরে দোকানে ভিড় উঠছে বলছে। আর এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন, মাটন, আলুর দম, চিলি চিকেন সব পাওয়া যাচ্ছে ধরে ধরে। এখানে ডিমের কালেকশান রয়েছে প্রচুর। এদিকেও দেখতে পাচ্ছি কাবাবের কালেকশান, এত রয়ে গেছে। এই যে দেখুন থরে থরে সব দোকানপাট। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ঘরে ঘরে আইটেম। এই হচ্ছে গিয়ে ব্যাপার, প্রচুর জিনিস। এখানে দেখুন সিজলার দোকানের নাম, প্রচুর আইটেম রয়েছে সিজলারের। পাহাড়ে আহারে ফুড ফেস্টিভ্যাল। এখানে রয়েছে জিৎ ক্যাটারার্স, তাদের কিছু আইটেম দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে। এখানে রয়েছে নিউ ভারত সুইটস, তাদের মাখা সন্দেশ থেকে শুরু করে বিভিন্ন রকমের মিষ্টির কিন্তু সম্ভার। এখানে কিন্তু চায়েরও ভরপুর সম্ভার রয়েছে দেখতে পাচ্ছেন। কাপের সাইজ, কাপের ডিজাইন সেই মতো কিন্তু চায়ের দাম 30, 50, 80, 70, 60। কুল্লার চা, তন্দুরি চা, কেশর চা, অনেক রকমের চা রয়েছে। ওখানে ফ্রাইয়ের দোকান রয়েছে। দাদা বৌদি নামটাই কাফি আছে, বিরিয়ানি দেখে নিন, এই নামটাই কাফি। দেখতে পাচ্ছি ব্যানানা লিভস, এরকম স্যুপ। এখানে কুকিজার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে তৈরি হচ্ছে পিঠে দেখতে পাচ্ছি, থরে থরে পিঠে তৈরি হচ্ছে। এই দেখুন পিঠে বানানো হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সব খাবারের সমাহার রয়েছে প্রচুর। এখানেও মোমো দেখতে পাচ্ছি দেখুন থরে থরে। শুধু পিঠে গেলে হবে না, পিঠেটা যে চাল ভাঙা হচ্ছে তার ঢেঁকিটাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। ঢেঁকি রয়েছে, তার সাথে পিঠেও রয়েছে। দেখুন মিত্র ক্যাফে, বিখ্যাত দোকান মিত্র ক্যাফে, থরে থরে জিনিস সাজানো রয়েছে। মিত্র ক্যাফে কি নেই দেখুন মিত্র ক্যাফে।
KFC রয়েছে দেখতে পাচ্ছি, এছাড়া ক্যাফে 37 দেখতে পাচ্ছেন, ক্যাফে 37 এখানে নিজস্ব দোকান, এখানেই দোকানটা রয়েছে, তারাও কিন্তু এখানে স্টল দিয়েছে দেখতেই পাচ্ছি ক্যাফে 37। এই দোকানটা কিন্তু খেতে পারেন, রেকমেন্ডেড, খুব ভালো দোকান। আর এটা অফিস ঘর রয়েছে। আর সামনের দিকে যদি চলে যাই, সামনে হচ্ছে কি অনুষ্ঠানের জন্য জায়গা রয়েছে, কারণ একটা সঙ্গীত অনুষ্ঠান না হলে তো এই মেলাগুলো ঠিক জমে না না। তো এখানে দেখতে পাচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের জন্য জমজমাট ব্যবস্থাপনা রয়েছে ওই এদিকে। তো খাওয়া দাওয়া করতে এলে কিন্তু উপরি পাওয়া কিন্তু ফাংশন দেখা, এখানে বিচিত্র অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান সবই রয়েছে, প্রত্যেক দিনই রয়েছে। আর এদিকে তো খাবারগুলো দেখালাম আপনাদের, বাট খাবারের ঠিক উল্টো পাড়াও কিন্তু বসে গেছে ছোটোখাটো আরও মেলার জিনিসপত্র, সেগুলো দেখাবো। এই যে ক্যাফে 37 দেখছেন, এটা এখানকার অথেন্টিক একটা ভালো ক্যাফে, এরই কিন্তু স্টল ওখানে রয়েছে। এখানে সুইট কর্ন পাওয়া যাচ্ছে, এখানে মুখ শুদ্ধির দোকান রয়েছে। আর এদিকে কিন্তু বসে গেছে মোটামুটি টুকটাক যেগুলো থাকে মেলার জিনিস, কিছু জুয়েলারি রয়েছে, কিছু কসমেটিক্স রয়েছে, কিছু গার্মেন্টস রয়েছে। এই পার্টটা শুধুই খাবার, এই পার্টটায় কিন্তু এইসবগুলো রয়েছে। তো মিলিয়ে মিশিয়ে কিন্তু বলতেই পারেন খাদ্য মেলার সাথে খেতে আসবেন, ফাংশন দেখবেন, কিছু কেনাকাটিও করবেন। দেখুন খুব ভালো ভালো গার্মেন্টস আইটেমও রয়েছে এখানে দেখতে পাচ্ছি। একটা ভালোই মেলা আপনার সাথে তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো আবারও বলছি, এই বেলগাছিয়া দত্তবাগানে বসে গেছে মিল কলোনিতে এই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালটা, যেটা কিন্তু প্রথম বছর। আবারও বলে দিচ্ছি, এর আগে কিন্তু অনেক বাহারে আহারে দেখেছেন, বাট গুলিয়ে ফেললে চলবে না। এটা বলতে পারেন দক্ষিণ কলকাতায় এটা কিন্তু প্রথমবার। দক্ষিণ কলকাতায় এর আগে অনেকবার দেখেছেন। এই দেখুন আলুর দম, লুচি, কচুরি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে কিন্তু শীতকাল মানে গুড় পাওয়া যাচ্ছে, সর্ষের তেল রয়েছে, ঘি রয়েছে, বড়ি রয়েছে, থরে থরে জিনিস রয়েছে। এখানে প্রচুর মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি থরে থরে। এখানে শীতকাল বলে যে আইসক্রিম থাকবে না তা তো হতে পারে না, আমুলের আইসক্রিম বসে গেছে, বিভিন্ন ফ্লেভার পাওয়া যাচ্ছে। দেখুন আইসক্রিমের প্রচুর ফ্লেভারের কালেকশন রয়েছে। এছাড়াও কোন রয়েছে, কাপ রয়েছে, সবই পেয়ে যাবেন মোটামুটি। এখানে জলেরও ব্যবস্থা রয়েছে, পাশে কিন্তু চায়ের কালেকশন রয়েছে। এছাড়াও কিন্তু আরও গার্মেন্টসের প্রচুর সমাহার রয়েছে, 250, 200, 300, 100 বিভিন্ন দামের পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে মেলায় মিলিয়ে মিশিয়ে রয়েছে। মেন মেলা কিন্তু ফুডেরই, এটা মাথায় রাখবেন, ফুড ফেস্টিভ্যাল বাহারে আহারে, যেটা বসে গেছে কিন্তু বেলগাছিয়ার দত্তবাগান মিল কলোনিতে। এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে হই হই চই চই করে লোক আর কি ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, জিনিসপত্র কিনছে। তো আমাদের ম্যাপেলেরও উদ্দেশ্য থাকে এখানে এই মেলাগুলো আপনার সাথে তুলে ধরা, তো তুলে ধরছি। এখানে আবারও বলছি খাওয়া দাওয়া করবেন, তার সাথে কিন্তু এখানে শপিং করা আর হচ্ছে কি ফাংশন দেখাটা কিন্তু উপরি পাওনা। একবারও বলছি না যে খাওয়া দাওয়ার সাথে কিন্তু শপিংটা ফ্রি, মানে খেতে এলে কিন্তু আপনি এখানে কেনাকাটিও করতে পারেন আর বিচিত্র অনুষ্ঠানও দেখতে পারেন। তো তারই ব্যবস্থাপনা। তো চলুন ঘুরে ঘুরে দেখি, যদি কিছু খাওয়া দাওয়া করি সেটাও তুলে ধরার চেষ্টা করব। প্রচুর ভিড় রয়েছে দেখা যাচ্ছে। চিকেন কপা, এগ কপা হচ্ছে, রেডি করছে। সমাহার অক্টোপাস, অনেক পিঠে বানানো চলছে। প্রচুর কম্বের সমাহার রয়েছে দেখতে পাচ্ছেন। বাসন্তী পোলাও, চিকেন কষা, বাসন্তী পোলাও, চিলি চিকেন, বিভিন্ন কম্বো রয়েছে। পাতুরি রয়েছে, কচুরি, আলুর দম রয়েছে দেখতে পাচ্ছি, থরে থরে খাওয়া রয়েছে। সেরা সেরা সব খাবার দাবার এখানে। বিরিয়ানি চালানো হচ্ছে দাদা বৌদি। ফুড ফেস্টিভ্যালের একটু না খেয়ে তো থাকা যায় না, তো একটা খাবার নিয়েছি, এটা হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই নিয়েছি। আর নিয়েছি চেনা পরিচিত দোকান থেকে, অচেনা দোকান থেকে নয়, সেটা হচ্ছে গিয়ে মিত্র ক্যাফে। যারা
আজ 100 বছর ওপর ধরে প্রসিদ্ধ এসবের জন্য। তো এবার একটু খেয়ে দেখার পালা। তো কেমন কি খেতে সেটা একটু খেয়ে বলবো আপনাদের, দেখি কেমন কি দেখাতে পারছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাইটা নিয়েছি, এবার একটু কামড় বসাবো। অরিজিনাল ভেটকি, কোনো সন্দেহ নেই। কাসুন্দি দিয়েছে, ওপর চাট মশলা দিয়েছে, কোনো স্যালাড নেই। এটা মূল্য নিচ্ছে 100 টাকা। মেলাতে ওই 100 টাকায় নিচ্ছে ঠিকঠাক, আর ডায়মন্ড ফ্রাই নিলে সেটা পড়ছে 230 টাকা। ঠিকঠাক ফাটাফাটি খেতে। তো আর যদি কিছু খাই দেখানোর চেষ্টা করব। খেয়ে নিলাম, তারপরে নিলাম হচ্ছে কি একটা আদি অনন্ত মোয়া, জয়নগরের মোয়া। যদিও নিলাম হচ্ছে কি নলিনচন্দ্র দাস, মানে যারা আর কি রসগোল্লার জন্য প্রসিদ্ধ, তাদের কাছে রসগোল্লা ছিল না, তাই একটা মোয়া নিলাম। তো খেয়ে বলবো কেমন কি খেতে। এই মোয়াটা খেয়ে দেখার পালা। উপরে দেখতে যারা কিশমিশ রয়েছে, এমনি ঠিকঠাকই খেতে যেমন হয় মোয়া আর কি। প্রচুর ছোলা দেওয়া রয়েছে উপর থেকে, একটু হালকা এলাচি গন্ধ পাচ্ছি, একটু মোটামুটি আপনার পেস্তা দেওয়া রয়েছে, হালকা একটা এলাচ দেওয়া রয়েছে, আর কিশমিশ ছিল, বাদাম আমি কিছু পাইনি আপাতত। মোয়াটা প্রচুর পরিমাণে ভরা রয়েছে। তো এই একটা 20 টাকার মোয়া এটা খেলাম নলিনচন্দ্র দাস থেকে। ঠিকঠাক খাওয়া যেতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে নর্থ কলকাতা বা বলতে পারেন উত্তর কলকাতা যে আহারে বাহারে হচ্ছে দত্তবাগানে মিল কলোনিতে, সেই ফুড ফেস্টিভ্যালে। তো মোটামুটি দেখুন আমরা যা জানি যে মেলাতে সব কিছু জিনিসের দাম একটু বেশি থাকে, বাট এই যে খাদ্য মেলাটা এলাম, এসে দেখলাম কিন্তু খাবারের দাম সব মোটামুটি ঠিকঠাকই রয়েছে। মানে এরম দামে কিন্তু আমরা নিত্যদিন খেয়েই থাকি, মানে আহামরি যে মেলা বলে বিশাল দাম নিচ্ছে তা কিন্তু নয়। তো সবাইকে বলা থাকলে সবাই আসুন, শীতকাল মানেই আনন্দ উৎসব, খাওয়া দাওয়া, মেলা, ঘোরাফেরা, তার মধ্যে খাদ্য মেলা একটা পার্টের মধ্যেই পড়ে। তো এই মুহূর্তে চলছে হচ্ছে একটা খাদ্য মেলা, যেটা চলছে হচ্ছে গিয়ে এই বেলগাছিয়ার মিল কলোনিতে, একদম দত্তবাগানে, যে রাস্তার ওপরেই হচ্ছে। কিন্তু একদম আসতে অসুবিধা হবে না, মানে একদিকে রয়েছে পাতিপুকুর, একদিকে রয়েছে বেলগাছিয়া মেট্রো, যে কোনো জায়গা থেকে আপনারা ডাইরেক্ট আসতে পারেন। মোটামুটি কোনো প্রবেশ মূল্য নেই। তো আসুন, মেলাটা এনজয় করুন, খাওয়া দাওয়া করুন। এখানে প্রচুর আড্ডা গল্প হচ্ছে মোটামুটি, আর এখানে ফাংশনের ব্যবস্থা রয়েছে এবং টুকটাক কেনাকাটির দোকানও রয়েছে। তো মোটামুটি আমরা ম্যাপেলে বদ্দায় ব্যাক টু ব্যাক কলকাতা এবং কলকাতার আশেপাশে যে কোনো মেলাকে তুলে ধরার চেষ্টা করছি। তো চারদিকে বুঝতেই পারছেন প্রচুর আওয়াজ হচ্ছে, তো আমি একটু সাইডে এসে ভিডিওটা মেনলি করছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন মেলার ভিড় কিন্তু জমজমাট, একদম ভিড় ভাড় রয়েছে। তো আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেটা বাঁচা যাবে। আমরা ব্যাক টু ব্যাক কোনো না কোনো মেলার ভিডিও, কলকাতার নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু উত্তর কলকাতার বলতে পারেন যে একটা খাদ্য মেলা দত্তবাগানে হচ্ছে আহারে বাহারে। তো আপনারা আসুন, মেলাটা আসুন, বিকেল 4টা থেকে নিয়ে 10টা অবধি কিন্তু খোলা রয়েছে মেলাটা। সবার কিন্তু সাদর আগমন। দেখতে থাকুন ম্যাপেল।